হ্যালো। হ্যালো। ডাকছো কেন? একটা লোক আসছিল এই জন্য। তোমার কাছে? হুম। তারপরে? তোমার গোসল করার মধ্যে আমার নিবা? শোনো এই শোনো, তুমি তো আবার সবকিছু দেখে ফেলবে। না শোনো, তোমার আর কিছু করবো না, শুধু তোমার ওইখানে একটু কিস করবো। না, আমার বিশাল মজা লাগে এখানে কিস করতে। তোমার আরো ক্যান্ডিডেট আছে না, ওদেরকে করো। না, ওরা তো করে করে তো পুরান হয়ে গেছি। তাই তুমি কি সবসময় নতুন একটা স্বাদ নিতে চাও? নতুন স্বাদটা অনেক মজা, ফিলিংসটা অনেক বেশি থাকে। তাহলে তুমি যখন বিয়ে করবে তখন কি করবে? তোমার বউ তো পুরনো হয়ে যাবে কয়দিন পরে, তখন তো কি করবে? আমার তো তখন সেই চিন্তা যে তখন তো আমার তো বিশেষ করে দেখলো। হ্যাঁ, কথা কি জানো, যারা এরকম না অনেক মেয়েদের ধরে ধরে লাগাই, বুঝছো? লাগাই বলতে কি হবে, বুঝছো? হ্যাঁ বুঝছি, বলো। তারা না বিয়ে করার পরে ওই মেয়ে যার জাস্ট তোমার বর কখনো জীবনে সুখ আসবে না। জানি, কারণ আমার কাছে শোনো, আমার কাছে একটা মেয়ের 7 থেকে 10 বার করলে পরেই আর করতে ইচ্ছা লাগে না। তবে যার সাথে খুব ফ্রি সেক্স করা যায়, যেরকম তুমি মনে করো সবকিছু বুঝো, তুমি আমারে করবো, আমি তোমার করবো, ওইখানে কিস করবো, এই যে বুঝাটা, এইটা হলে পরে অনেক ভালো হয়। তাই নাকি? তো শোনো, তো এরকম তোমার বোন না জীবনে সুখ হবে না, কারণ তুমি বাইরে চলে যাবা এই জন্য। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে তোমার বোধহয় যদি কিস করা হয় তুমি মজা পাবা? এটা কি বলা লাগে? বিশাল মজা পাবা। আমার সুযোগ করি না তো ও তো ফোনে প্রায় আধা ঘন্টা ধরে শুধু আমার ওখানেই কিস করতে থাকে। আমি তো চিৎকার করতে থাকি, বলি সজন তুমি চলে আসো, জান তুমি চলে আসো। ও আমাকে জান বলে, যখন ফোন সেক্স করো তখন কি বোধার মধ্যে নখ আঙুল ঢুকাই দাও? পুরাটা? হ্যাঁ। শোনো, আঙ্গুল না, তুমি একটা চিকন দেখে একটা বেগুন রাখবা, ওইটা ঢুকাবা। না, ওইটা দিলে আমার ওইটা বড় হয়ে যাবে, তাই জন্য আমার সুগার নিচে আর সুখ পাবে না। ও, বড় হয়ে যাওয়ার চিন্তা? হ্যাঁ, আমার জান আমাকে কি বলে জানো, বলে জান তুমি আঙ্গুল দাও কিন্তু অন্য কিছু দিও না। বাবা। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে অনেক মোটা লম্বা বাড়া ভাল লাগে নাকি মিডিয়াম বাড়া ভাল লাগে? না, ওটা কেমন তো এখন তো স্বাদ গ্রহণ করিনি, তবে আমার তোমার কাছে যেটা আমি দেখছি লোড ছবিতে দেখছি, তবে মোটা একটু লম্বা হলে তো ভালোই হয়। হেব্বি মজা লাগে না? যেটা আমার হাই অনেক, তো বড় ছোট হলে একটু ভালো হয়। যেসব মেয়েরা থাকে না ওদের একটু ছোট হলে ভালো। ঠিক। আমারটা কিন্তু বেশ সুঠাম সাইজের। নিজেরটা দেখে নিজে মাঝে মধ্যে বেশ মজা লাগে যে আমার ধনটা এরকম, নিজের অনেক ভালো লাগে, এই জন্য হয়তো মেয়েরা অনেক পাগল হয়। তুমি কি সারা মেয়ের ধন ধরাই দেখে পারো নাকি? না, যখন করতে যায় তখন তো দেখে, কিস করে ওইখানে, কিস করলে যে ধনের উপরে যেটা যে মালটা আসে না, ওইটা খাই যেতে যেতে। একজন বলে আমার সুজনকে আমি কি বলি জানো? আমি সুজনের কথা বলতে যাচ্ছি না, ওটা বাদ দাও। না, ওটা পরে বলো, এখন না, ভালো লাগতেছে না এখন, ভালো লাগে না এখন। আচ্ছা, কারোর কোনো মেয়েদের ওই যে দুধের উপরে যে বোটাটা না, ওইটাই নাকি তোমার সেক্স থাকে, এটা কি ঠিক? আমি তো একজনের পাইছি যে কিস করলে সে ছটপট করে ওঠে, এত মজা পাই, আর বলে যে পুরাটা মুখের মধ্যে না, ওইগুলা বলে। তোমার কাছে কি মনে হয়? আমার তো মনে হয় আমার পায়ের নখের থেকেই সেক্স। পায়ের নখের থেকে মাথার চুল পর্যন্ত আমার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে সেক্স। আমাকে যেখানে ছড়বে সেখানে সেক্স। ওইখানে কিস করলে অনেক মজা পাবা না? আসলে আমি জানি না, আমি এত ফিচার এত পাওয়ারনেস একটা মেয়ে হয়েছে কেমন করে আমি নিজেও জানি না। আমি প্রচন্ড পাওয়ারনেস একটা মেয়ে। আমারও তো এটা, আমার যেখানে ছুবে, যেখানে হাত দিবে আমার সেখানে সেক্স। আমারও একই অবস্থা, জানো, রাত্রে যখন বৃষ্টি হয় তখন আমার নিজেরা ঠিক রাখতে পারি না। বিপাশা বসুকে দেখলে তুমি? ও হ্যাঁ, ওরে বাবা, বিশাল বিশাল অনেক বেশি। আমাকে দেখলে তোমার কি কিরকম একটা মেয়ে মনে হবে? তুমি হয়তো আমাকে দেখো নি, রাজুর কাছ থেকে শোনো, আমি রাজু যখন আমার সাথে হাঁটছি না, তখন রাজু বলছে হাই তোমার সাথে তুমি হাঁটছি, তো আমি লাগবো না তুমি লাগবো? তোমার না আমার ওইখানে কিস করতে ইচ্ছা লাগতেছে প্রচন্ড, তুমি এত সেক্সি।
সত্যি বোধার উপরে শোনো আমার মনে হচ্ছে তোমার যেটা এটা বের হবে না সেটা মনে হচ্ছে চেটে চেটে খেয়ে ফেলি। হ্যাঁ শোনো আমাকে দেখে কত ছেলেরা যে এরকম তো নিজের মানে কত ছেলেরা যে ঘুম আরাম করছে তা কোনো ঠিক নেই। আমার বাবাটা তো টস টস করতেছে। তাই নাকি? ওর উপরে যে একটা বিজলা বিজলা জিনিস বের হয় না, শোনো তোমার ওই যে তোমার যে সেক্স এসে তোমার যে এটা খাওয়া গেছে না, আমার বডিটা আমার দুধটা সবসময় এরকম খাই থাকে জানো। ওরে বাবা বড় টসটসে দেখলে তুমি পাগল হয়ে যাবে। শুধু আর কিছু না, আমার অঙ্গ প্রত্যঙ্গ শুধু আমার ফিগারটা দেখলে তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে তুমি আমার ফিগার দেখলে। আমি তো কথা বলেই তো উন্মাদ হয়ে যাচ্ছি। রাজুর কাছে শুনছো আমার ফিগার রাজু বলছো অনেক ভালো। রাজু নাকি এরকম ফিগার কোথাও একটা আমিও দেখিনি জানো। যাই হোক তো তুমি ভালো থাকো। আচ্ছা কিস করতে ইচ্ছা করতেছে বিশাল। আমি গোসলের মধ্যে আসি না। শোনো কি করবো গোসলের মধ্যে আসলে তোমার সারা কাজে যাবো, তারপরে তোমার ঠোঁটে কিস করব, বুকে কিস করব, নাভিতে কিস করব, বোধার ভিতরে কিস করব, তারপরে সাবান দিয়ে গোসল করাবো, আবার ঠোঁটে কিস করব, বুকে কিস করব। নাভিতে কিস করলে মজা পাও না? কি করে বলবো, মনে হয় মজা পাবো। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, একটা মেয়ের অনেক ঘামন্ত অবস্থায় মানে ঘেমে গেছে এরকম অবস্থায় সেক্স করতে বিশাল মজা লাগে। তার ঘামগুলো চেটে মানে এত ফিলিংস লাগে, তার গায়ের যে একটা গন্ধ মাথা খারাপ হয়ে যায় এগুলো শুকিয়ে। তুমি যে কি সেক্সি, তোমার যদি পাইতাম আমি তো নিজেই পাগল হয়ে যেতাম। একটু কিস করো না আমার এটাই ওইখানে করলে না সাথে সাথে আমি করি একটু তোমার এখানে। আমি একটা কথা বলি, তোমার পচা ধরি তোমার পচা না, তোমার বোধা পচা না না আমার মতো বোধা তুমি বাংলাদেশে একটা হবে না। এই জন্য তো তোমার এখানে তোমার ভোদা তোমার ধনটা না চোরা ধন, অতি কোনো মানে অতি না চোরা ধনী তো আমার তো অনেক অভিজ্ঞতা না তো আমার সম্বন্ধে, তো তুমি অনেক বুঝবা না কি করে করি। আচ্ছা তোমার কাছে মনে হয় যে তোমার কোন ভাবে করলে তোমার কাছে ভালো লাগবে বলো, তোমার কাছে মনে হয় কোনটা? আমি তো মনে করি কি জানো, আমাকে সবসময় উল্টো চিট কাজ সোজা মানে দাঁড়ায় শুয়ে বসে উগ্ধ করে আমার লাগে, আমি এটা চাই। এটা মজা লাগে? হ্যাঁ আমি চাই আমাকে যেন ক্ষত বিক্ষত করে দেয়, আমার জন্য মিষ্টি করে দেয়। আমিও তো এটা চাই, আমি চাই যে মানে ছিঁড়ে ফেলি, মনে হয় ছিঁড়ে ফেলি একদম খেয়ে ফেলি। আমি যে এরকম চাই যেন আমার জন্য নিঃশ্বাস শুদ্ধ করে দেয়, এরকম চাই। আমার ধনটা টস টস করতেছে। কিন্তু আমি যতটা ফ্রি মেয়ে, আমি হয়তো তোমার সঙ্গে কথা বলছি, তুমি হয়তো কি মনে করছো আমি জানি না। আমি বুঝি তবে কি জানো, আল্লাহর রহমতে আমি একটা খুব ভালো হাজবেন্ড পাইছি। দোয়া করে যেন আমি আমার হাজবেন্ডকে সারা জীবন ভোর ধরে সুখ দিতে পারি। চুপতে পারো ওটা না, ওটা চুপতে পারি, তার মানে সুখ দিতে পারি। আমার মনে হচ্ছে এখন তোমার বেডে শুয়ে তোমার বোধার উপরে আমি এমন চাটার চাটি তুমি ছটফট করে মারো। তাই নাকি? তুমি তখন বলবা কি ঢুকাও ঢুকাও, ওটা ঢুকাও, না ঢুকানো পর্যন্ত ঠিক থাকতে পারবে না।